সেই কঠিন কিয়ামতের দিনে তোমরা দেখতে পাবে যারা মুমিন মুমিনা পরেশগার দিনদার আল্লাহকে মেনেছে, নামাজ পড়েছে, আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, তাদের অবস্থাটা কেমন হবে? তাদের অবস্থা হবে কি, তাদের ডান দিকের সামনে নূরের তাজাল্লি চমকাবে, আর সে আলো দেখে 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 তারা জান্নাতের দিকে যেতে চাইবে, যে জান্নাতের তলদেশে নহর কুল 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 করে বইছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এরপরে যারা আল্লাহর কাছে নূর পায় নাই, কিয়ামতের মাঠে আঁধারে ঘুর 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 করছে, তারা কি করবে? তাকিয়ে দেখবে আমার খালা নূর পেয়েছে, আমার বেটি নূর পেয়েছে, বৌমা পেয়েছে, শাশুড়ি পেয়েছে। তাকিয়ে দেখবে আমার নানি পেয়েছে, দাদি পেয়েছে, ভাই পেয়েছে, বন্ধু পেয়েছে, চাচা বাবা দাদা দাদি, এরা তো নূর পেয়ে গেছে, আমি পেলাম না। তখন তার কাছে দৌড়ে যাবে সেই নূরের আলোতে পুলসিরাত পার হওয়ার জন্য। পুলসিরাত গুড়গুট অন্ধকার, এত অন্ধকার আর কিছুই নাই, কিন্তু ওরা দৌড়ে যাবে, যে বলবে বন্ধু আমার তুমি আমার সঙ্গী বানাই নাও। তখনও বলবে একদিন তোকে বলেছিলাম রে, যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হাই, জীবন হবে জ্বালাময়। বুঝবি রে হাই, বুঝবি রে হাই, জীবন হবে জ্বালাময়। আজকের দিনের কথা তোকে কতবার বলেছি, আর তুই বলছিস তোর নূরে আমি জান্নাত চলে যাব। আল্লাহকে বলবে বল আমার সঙ্গে নেওয়া হবে না, ফিরে যা, ফিরে যা। তুই কোথায় যা? পেছন দিকে দেখাবে, তার মানে আমি আল্লাহর কাছ থেকে নূর এনেছি, ওইখানে তুই চলে যা, তোকেও আল্লাহ নূর দেবে। কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখবে যে আল্লাহ তোমাকে নূর দেবে না। কিংবা ফিরে যারা আর একটা তাফসীর করেছেন মুফাসসিররা, ওকে বলতে চাইছে তুইও দুনিয়াতে ফিরে যা, যে দুনিয়াতে আমি আমল করেছিলাম বলে আজকে নূর পেয়েছি, জান্নাত চললাম, তুইও সেই দুনিয়াতে ফিরে যা। তখন মনে মনে ভাববে দুনিয়া তো আর নাই, ধ্বংস হয়ে গেছে, তাহলে ফিরে যাবার জায়গা আর নাই, আল্লাহ নূর দেবে না, দুনিয়াও আর নাই, মসজিদও আর নাই, মাদ্রাসা আর নাই, দান করা আর যাবে না। এখন তো কিয়ামতের মাঠে চলে এসেছি। তখন ও বুদ্ধি করবে কি, ওর সাথ ধরেলি ও যা বকবে বকুক গা, যত ঘৃণা করবে করুক গা, আমাকে তো জান্নাত যেতেই হবে। তোর সাথটা ধরেলি, পুলসিরাতের ওপরে মারবে দৌড়, এমন দৌড় মারবে কাছাকাছি হবে রে ও আমার। এমন সময় বিসুরিল্লাহ বাবা, মানে শাটার গেটের মতো একটা আপনার নেমে যাবে, দেওয়াল নেমে যাবে, মধ্যখানে একটা প্রাচীর হয়ে যাবে, ফিহে পাবন, ওখানে একটা ছোট ফোঁটা থাকবে, তার ভিতর দিয়েও দেখবে বাতিল ফিহি রাহমাতুন ওয়া যাগিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতরে যে আছে আল্লাহর রহমতের ভিতরে চলে গেল, আর বাইরে যে আছে সে আযাবে পড়ে গেল। জান্নাত কিন্তু ঠিকানা, জাহান্নাম ঠিকানা নয়। জান্নাত হচ্ছে একটা থাকার ঠিকানা, কিন্তু জাহান্নাম কোনো ঠিকানা নয়। না 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 না, ওকে আসতে দেন, এই যে এই যে ওকে আসতে দেন। একজন খরিদ্দার পেয়েছি আর একটা চলে আসছে। জান্নাত হচ্ছে, আমার দিকে তাকান আপনারা, সোজা চলে আসেন, সোজা সোজা একদম এইদিকে আসেন, এইদিকে এইদিকে, হা পড়ে দেবো এখানে। মাস্তান মেনেছো তুমি, বসো বসো এখানে, বসো, এই দাঁড়ান, বসো বসো এখানে, চুপ করে উঠলি পিটবো। বসো, ভালো করে বসো, ভালো করে বসো, ভালো করে বসো, এই ভালো করে বসো তুমি, ওই ভালো করে বসো। ঠিকই আছে, দাঁড়ান, আবার যে আসবে তাকে এনে দেন। জালসা শুনতে এদেরকেও হবে, হবে না কেন? জান্নাত হলো ঠিকানা, কিন্তু জাহান্নাম ঠিকানা নয়। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা আউসগ্রাম থানা, পুবার গ্রাম। আমার গ্রামের নাম পুবার, পয়রসু বয়াকার র পুবার।
পুবারটা আমার ঠিকানা, পুবারটা আমার বাড়ি, সেটা আমার গন্তব্য, সেটা আমার উদ্দেশ্য, আমার গাড়ি ওই মুখেই দৌড়ছে। কিন্তু মধ্যখানে আমার আচরণের কারণে, আমার ব্যবহারের কারণে আমি গাড়ির সিট বেল্ট লাগাইনি, আমার গাড়ির ইন্স্যুরেন্স নাই, আমার গাড়ির রুট ট্যাক্স ফেল হয়ে গেছে, আমার গাড়ির আপনার পলিউশন ফেল হয়ে গেছে, তো গাড়িটাকে পুলিশ ধরে বহরমপুর জেলে ভরে দিল, তো আমাকেও ভরে দিল, আমি অ্যাক্সিডেন্ট করেছি। তো ওই জেলটা আমার ঠিকানা নয়, ওটা আমার শাস্তির জায়গা। 1 বছর থাকতে হবে, 6 মাস থাকতে হবে, মা বোন কান করে শোনেন, 6 মাস থাকতে হবে, 1 বছর থাকতে হবে। এটা আমার থাকার জায়গা নয়, আমার থাকার জায়গা জান্নাত। তো আমরা যতজন সফর শুরু করেছি, বয়স ধীরে 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 কবরের দিকে যাচ্ছে, প্রত্যেকেরই উদ্দেশ্য যে আমি জান্নাতে যাব, কিন্তু কর্মফলের কারণে জাহান্নাম যেতে হচ্ছে। জাহান্নাম ঠিকানা নয়। মা বোন 10টা মিনিট ধৈর্য ধরেন, বেশি টাইম আপনাদের কাছে নিব না। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলছেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হাদিসটা বাইহাকির হাদিস, এবং যুবক সাহাবী বৃদ্ধ হয়ে গেছে তাও নয়, তার বিবি হলো যুবতী। এর যত যৌন তরঙ্গ আছে, বিবিরও তত যৌন তরঙ্গ আছে, দুইজনের মধ্যে কেউ বুড়িয়ে যায়নি। হাদিসটা বাইহাকির হাদিস। স্বামীটা শুয়ে আছে, বিবির জাঙ্গে মাথা দিয়ে, বালিশ নেয়নি, বিবির জাংটাকে বালিশ বানিয়েছেন এবং বিন বিন করে পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই কথাটা বলতে 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 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। ও আমার বেটির দল, ও আমার সোনামানিকের দল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। বিবি যখন দেখছে যে স্বামী কাঁদছে, তো স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। এবার স্বামী বিবিকে বলছেন, মা ইউবকি কে তোমাকে কাঁদালো? বিবি উত্তরে বলছে, বাকাই কেলি বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদলাম। আল্লাহ যখন এ কথা বললেন, তখন বিবি বলছেন, স্বামী আমার, আপনি কেন কাঁদছেন এ কথা কি জানতে পারি? এ কথাটা কি বুঝতে পারি? এটা কি আমার জানার অধিকার আছে কি? তখন স্বামী বলছেন, বিবি রে, বেগম রে, ভালোবাসা রে, প্রিয়া রে, অর্ধাঙ্গিনী রে, তুমি আমার চোখের পানি দেখেছো, মুখের আওয়াজ কি শুনেছো? আমার মুখের আওয়াজটা মন দিয়ে তুমি শোনো, আমি কি বলছি শোনো। আমার রব কোরআনে কি বলছেন শোনেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবি রে,
আল্লাহ সূরা মারিয়ামের ভিতরে বলছেন, তোদের যে শেষ ঠিকানা বানিয়েছি জান্নাত, তোরা যে চিরদিনে যে জায়গায় থাকবি তার নাম জান্নাত, তোরা যে যেখানে চির সুখ ভোগ করবি তার নাম জান্নাত। ভবমেলা আস্তে আস্তে ভাঙতি রয়েছে, তোর মন চাইলেও যেতে হবে, তোর মন না চাইলেও যেতে হবে, তোর মন চাইলেও ছাড়তে হবে, তোর মন না চাইলেও ছাড়তে হবে। কিন্তু ওই জান্নাতে যে একবার ঢুকে যাবে সে আর বের হবে না। বিবি রে, তবে আমার আল্লাহ জান্নাতটা কোথায় রেখেছে তুমি জানো কি? জান্নাতটা রেখেছে জাহান্নামের মুখের উপর দিয়ে গিয়ে পরপারে রেখেছে। সেই জাহান্নামের মুখে হেঁটে পার না হলে জান্নাতের দরজা পাওয়া যাবে না বিবি রে। এর বাইপাস কোনো রাস্তা নাই, সাইডে কোনো রাস্তা নাই, যেদিকে জান্নাতে ঢুকে যাব বিবি রে। অতএব শোন, আমি ওই জান্নাতটা, ওই রাস্তাটা এত কঠিন রাস্তা বিবি রে, আমার রব প্রত্যেকটি মানুষের জন্য রাস্তাটাকে অজীব করে দিয়েছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও ওই রাস্তা দিয়ে হেঁটে জান্নাতে যেতে হবে বিবি রে। তা আমি সেই পুলসেরাতের ভয়ে এবং জাহান্নামের মুখের ওপর দিয়ে যেতে হবে এই ভয়ে আমি অঝোর নয়নে কাঁদছি। ভাইয়া কি নাম? আপনার নাম? হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দে, ছেলে মেয়েকে আল্লাহ আপনাদের সুখে রাখুক। আপনারা যে কাজটা করছেন এটা হালাল, হারাম নয়, এবং মেহনত করে হালাল রুজি খাওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, এটাও ফরজ। আপনার ঘরে মা আছে, বোন আছে, ছেলে আছে, তার জন্য দু পয়সা করছেন, দোয়া করছি আল্লাহ বরকত দেখ। কিন্তু এই মহফিলটা কোরআনের মহফিলের ভিতরে এগুলো ঠিক নয়। মন যাই তো বসেন কোরআন হাদিস শুনতে, না মন যাই তো ওই মেলাতে চলে যান, এখানে আর থাকিয়েন। কারণ আপনাদেরও জান্নাত জাহান্নাম আছে, আমারও আছে, আমি আপনাদের বাইরে নই, আমিও গুনাহগার। তো এটা ঠিক নয়। আর ওই যে পেছনে কিছু জঙ্গলের মানুষ এসেছে, ওরা মানুষের পেট থেকে হয়নি, ওরা গরু ছাগলের পেট থেকে হয়েছে। ওদেরকে বুঝাতে পারছি না আমি, যেটা বসতে হয়। মা বোনেরা অনেকটা চুপ হয়েছে। আশ্বস্ত করছি মা বোন, খালি জাহান্নামের কটা কথা, তারপরে জাহান্নামে যাবে মানুষ কেন, কোন কোন কারণে, কোন কোন কারণে, এইগুলো একটা একটা করে তুলে ধরবো। আল্লাহর অস্তে যে ভাই দাঁড়িয়ে আছেন বসে যান, বিরক্ত লাগলে চলে যান। আমি দাঁড়িয়ে থাকা লোককে এক মিনিটের জন্য দেখতে পারি না, এটা আমার অসুবিধা। কারণ আমার এটা ধরতে পারেন আমার অ্যালার্জি, আমি নিজেই বল, আপনারা ভালো। তো আল্লাহ বলছেন আমি জাহান্নামকে ঘাত, ঘাত শব্দের অর্থ হলো মিকাত, মানে যাকে আপনি মার্ডার করবেন। আমি কাউকে মার্ডার করব, ও প্রতিদিন সুজনিপাড়া মানে স্টেশনে চা খায়, যাওয়া আসা করে। এখন যদি কাউকে মার্ডার করতে হয় তাহলে ওই লোকটার সম্পর্কে বেশি জ্ঞান রাখতে হবে আমাকে। কটায় যায়, কটায় আসে, কোন টাইমে আসে, রাতে কটায় আসে, সঙ্গে কে আসে, কেউ আছে কি না। মানে ওকে মার্ডার করব আমার প্ল্যান হয়ে গেছে, তো আমাকে অন্তত 2 মাস খেয়ে না খেয়ে ওর পেছনে সময় দিতে হবে, যখন একা কখন পাবো। তাই যে মারবে তাকে সময় বেশি দিতে হয়। আর তাকে কোনো ঝোপে ঝাড়ে, কোনো কেলেনে, কোনো সাঁকোর নিচে পিস্তল নিয়ে সেখানে পিঁপড়ে আছে আর কি আছে, তা কষ্ট করে বসে থাকতে হয় যে এবার ও আসবে, এবার ও প্রতিদিন রাত 9টায় আছে। তো এইরকম করে ওর চোখটা ডান দিকে বাঁ দিকে যাবে, কিন্তু আমার চোখ যাবে না। একদম তীর ও গেল তো মারবো, কারণ 10টা লোকের মাঝে যেন গুলিটা ওর মাথায় বা বুকে পায়। এই গুলি যদি মিক্স হয়ে যায় তাহলে আমি আর জানে বাঁচবো না, ও আমার থেকে বড় মাস্তান। তো ঘটনা হচ্ছে জাহান্নামকে আল্লাহ রাখবেন কোথা? যে পথ দিয়ে লোক জান্নাতে যাবে, যে পথ দিয়ে লোক জান্নাতে যাবে, জান্নাতের যেটা রোড, ওই রোডের পাশে জাহান্নামকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে বাজ পাখির মতো রাখবে। এর জন্য আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জি, কেমন
কত কঠিন। মা বেটি, আপনার পেটে আমি হয়েছি, আর না হয় আমার পেটে আপনারা হয়েছেন। দেখেন কত বড় কথা আল্লাহ বলছেন এখানে, কত ভয়ানক কথা বলছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষমান হয়ে আছে। ও মা আমার, বোন আমার, আপনি আমার পেটের বেটি, আমি আপনার পেটের বেটা, এছাড়া অন্য কিছু নয়। একটা মহিলা, তিনি হলেন নবীজির একদম কুমারী বিবি। শুধু এইটা নয়, তিনি হলেন আবু বকরের বেটি। মেয়েটি কত দামি, তিনি বলেছেন আমার রব আমাকে 5খানা সম্মানী দান করেছেন। আম্মা জান আয়েশা বলছেন সেই 5টা সম্মানী কি? 1 নম্বরে আমার কোলে বিশ্ব নবী চিরনিদ্রায় ঘুমিয়ে গেছেন। 1ম নম্বর হলো আমার বিয়ের ফাইসালা, আমার সাথে যে নবীজির বিয়ে হবে এই ফাইসালাটা পৃথিবীতে হয়নি, আমি নবীজির ওই বিবিটা, আমার বিয়ের ফাইসালা আসমানে হয়েছে, আল্লাহ ফাইসালা করেছেন। 2 নম্বর হলো আমার ঘরে, আমার লেপে, আমার কম্বলে, আমার বালিশে মাথা দিয়ে নবীজি যখন শুয়েছিলেন তখন মেরাজের রাত্রি হয়েছে, এখান থেকে রসুলের মেরাজ হয়েছে। 3 নম্বর হলো আমার কোলে মাথা রেখে দয়ার নবী চিরনিদ্রায় বিদায় নিয়েছেন। 4 নম্বর হলো আমার ঘরে রোমে জিবরাইল এসেছেন এবং ওহী নাজিল হয়েছে। 5 নম্বর আমার আল্লাহ আমাকে সম্মানী করেছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন, ওনার শরীরটা যেখানে রয়েছে, ওনার দেহটা যেখানে রয়েছে, ওনার কবরটা যেখানে রয়েছে, ওটা হলো আম্মা জান আয়েশার বিছানা। ওই বিছানাটাকে সরিয়ে দিয়ে ওখানেই নবীজিকে কবর দেওয়া হয়েছে। তা আয়েশা বুকে হাত দিয়ে বলতেন আমি ওই বিবিটা যে আমার বিছানায় আজ নবীজি শুয়ে আছেন। এত দামি মেয়ে যাকে খাতুনে জান্নাত বলা হয়, আল্লাহর নবীকে খবর দেওয়া হলো জিবরাইল মারফতে, ও দয়ার নবী গো, আয়েশা আপনার দুনিয়াতে বিবি, আয়েশা আপনার জান্নাতেও বিবি থাকবে। তো বিশ্ব নবী মুচকে হেসে বলছেন আয়েশা রে, আমি যেদিন শুনলাম তুমি আমার জান্নাতের বিবি হবে, সেদিন থেকে খালি মনে হয় যে মত হয়ে গেলেই ভালো হয়, জান্নাতে চলে গেলেই ভালো হয়। আয়েশা রে, তুমি আমার দুনিয়ার বিবি, তুমি আমার জান্নাতের বিবি। তাহলে মেয়েটা কত দামি। ওই মেয়েটাকে যদি দাঁড়িয়ে একটা পাল্লাতে চাপানো হয়, আর লক্ষ্মীপুরের মেয়েদেরকে যদি আর একটা পাল্লাতে সবগুলোকে চাপানো হয়, তারপরও আয়েশার নারীর পাল্লাটা নিচে চলে যাবে। কিন্তু এত বিচক্ষণ, এত দামি রসুলের কুমারী বিবি হওয়ার পরেও আম্মা জান আয়েশা একদম ডুকরে কেঁদে উঠলেন। আর যখনই আম্মা জান আয়েশা কাঁদলেন তো আল্লাহর নবী বললেন মা ইবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো, কে তোমাকে কষ্ট দিল, কেউ কি তোমাকে উঁচু নিচু ছোট বড় কথা বলেছে নাকি রে আয়েশা? আয়েশা জবাবে বলছেন ইয়া রাসূলুল্লাহ, না, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে উঁচু নিচু কথা বলেনি। যাকারাতুন নারা ফা বাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, ওই পুলসেরাতে হেঁটে যেতে হবে ওই চিন্তাটা করছিলাম। আর ওই চিন্তাটা করতে গিয়ে কখন আমি অজান্তে ভিবড়ে কেঁদে ফেলেছি, দয়ার নবী গো, আমি বুঝতে পারছি না। তখন আম্মা জান আয়েশা কত চালাক ছিলেন, মেয়েটি কত বিচক্ষণ ছিলেন, সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি। এটার নাম মদিনা, এটার নাম দুনিয়া, এখানে মানুষ
কখনো হাসবে কখনো কাঁদবে, কখনো হাসবে কখনো কাঁদবে। এখানে তো চড়া উতরাই লেগে আছে। ও দয়ার নবী গো, যেদিন আমি কিয়ামতের মাঠে কাঁদবো, আজকে যেমন আপনি বিবি বলে জিজ্ঞেস করলেন, আপনার দিলটা কেঁপে উঠল, বিবির মহব্বতে যেন কলিজার ভিতরে প্রভাব হয়ে গেল। তাই দৌড়ে এসে বললেন, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো? কিন্তু যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো, ও দয়ার নবী গো, আপনার কি সেদিন এই বিবি বলে মনে থাকবে? আজকে যেমন করে জিজ্ঞেস করলেন, আজকে যেমন করে আমাকে দরদ ব্যথা মায়া দেখালেন, সেই কিয়ামতের মাঠে আপনি কি ওই রকম দেখাবেন? আল্লাহ নবী না বললেন না, ছোট মানুষ দিলে লেগে যাবে, কষ্ট পেয়ে যাবে। আল্লাহ নবী হ্যাঁ বললেন না, যাতে করে সে আশ্বস্ত হয়ে যাবে, এমন একটা কথা বললেন। বিশ্ব নবী বলেন, রে আয়েশা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, তিনটে মৌকা এমন আসবে রে আয়েশা, ওই কিয়ামতের মাঠে এমন মহড়া তিনখানা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে উনি বলতে চাইলেন, আমি স্বয়ং নবী হয়েও আমার বিবি বলে মনে রাখতে পারবো না। এটা কি পায়ের কাছে নিচে কেন দিচ্ছে? পার করে দিতে হবে, পার করে দেন। আর ওই কোরআন শরীফগুলো যেগুলো জমা হচ্ছে, যত তাড়াতাড়ি পারবেন মাদ্রাসায় পার করে দেন, এখানটা খালি করেন। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি, মা বেটি বোন আমার, কান করে শুনেন। নবীর বিবি সে তার বিবির ব্যাপারে আশ্বস্ততা দিতে পারলেন না, আপনাকে কে আশ্বস্ততা দিবে? কে আপনার আমার দায়িত্ব নেবে? আল্লাহ বলছেন। তো আল্লাহ রসুল যখন বললেন যে তিনটে জায়গাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না, সেই তিনটে জায়গা কোথায় জানেন বেটি? সোনামানিকের দল, মায়ের দল, হে আমার ভাই বন্ধু, হে আমার প্রিয় ভালোবাসা বন্ধুরা, আমার আল্লাহ গোলামেরা, রসুলের উম্মতেরা, সেই তিনটি জায়গা গুনেলেন। ইন্দাল মিজান, যখন দাঁড়ি পাল্লাতে নেকিকে বদিকে ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। দ্বিতীয় জায়গা হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে কিতাবিয়া, তোমরা নিজের আমল নামাগুলো পড়ে নাও, আর রাস্তা ধরে নাও। ওই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো ইজা ওয়াজিয়াত তরিকো ফি জাহরি জাহান্নাম, যখন জাহান্নামের মুখে পুলসেরাতকে ফিটিং করা হবে, পুলসেরাতকে রাখা হবে, তখন মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। তাহলে এই পুলসেরাতটা কত বড়, ওই পুলসেরাতটা কত লম্বা, কত চওড়া? মুফাসসিরিনরা বলছেন খুঁড়ের থেকেও বেশি ধার আর চুলের থেকেও বেশি চিকন। এটা মুফাসসিরিনদের কথা, কিন্তু কত সময় লাগবে? একটা তাফসীরের ভিতরে এসেছে 19খানা পাহাড় এইদিকে আছে, 19খানা পাহাড় ওই দিকে আছে, আর 2 পাহাড়ে পুলসেরাতটা থাকবে। তবে ওটা কত দিন লাগবে? ফারাক্কা ব্রিজের সমান? জি না। তাহলে যমুনার সমান? জি না। সব থেকে বড় ব্রিজ ব্রহ্মপুত্র 34 কিলোমিটার, বলে জি না, এতটাও নয়। তাহলে ওইটা কত বড় হবে? আহিরন ব্রিজের সমান হবে? জি না। ও আমার ভাই, ওরে আমার বাবাজিরা, সোনারা লাল্লা, ওটা 1500 বছর হাঁটতে হবে, 1500 বছর হাঁটতে হবে। একদিন নয়, দুদিন নয়, 1500 বছর হাঁটতে হবে। তবে ওই বছরটা কেমন? 365 দিনে 1 বছর, আর এই রকম বছরে 100 বছর করে 1500 বছর। জি না। তাহলে অঙ্কটা শুনেলেন? আল্লাহ বল
বলছেন কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম কানা মিকদারুহু 50 আলফা সানাতিন 50,000 বছরে একটা দিন হবে 50,000 বছরে একটা দিন হবে 50,000 বছরে একটা দিন হবে ওই দিনে 365 দিনে বছর হবে ওই রকম বছর 1,500টা পার হয়ে যাবে তবে পুলসিরাতের পরপারে জান্নাতে গিয়ে পৌঁছাবে এটা তাফসীর লিখতে গিয়ে সূরা মারিয়ামের ভিতরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে যেমন আগুনের উপরে প্লাস্টিককে দিলে গলে টপ 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 করে নিচে পড়ে যায় যখন মানুষ পুলসিরাতে হাঁটবে কেউ বিদ্যুৎ গতিতে যাবে কেউ ঘোড়ার গতিতে যাবে কেউ ঝড়ের গতিতে যাবে কেউ যাবে উটের গতিতে কেউ যাবে পায়ে হেঁটে কেউ যাবে দৌড়ে এমন ব্যক্তি যাবে বুকের ওপরে ছেঁচড়ে ছেঁচড়ে যাবে 4 হাত পায়ে যাবে পা কাটা থাকবে পাছা ঘিসতে ঘিসতে যাবে আর যাকে যত বেশি গুনাহ থাকবে তার তত বেশি সময় লাগবে ও আমার বেটির দল আর ওই আগুনের তাপ দুধে যেমন ফাঁপ দেয় দুধের নিচে তাপ পড়লে যেমন ফাঁপ দেয় জাহান্নামের আগুন পুলসিরাতের কাছে চলে আসবে আর চামড়াগুলো প্লাস্টিকের মতো গলে গলে টপ 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 করে হাড় থেকে মাংস খসে পড়বে কিন্তু যতই পড়ুক না কেন বডি যেমন কার তেমন থাকবে এটা আল্লাহর কুদরত ও মা আমার ও বোন আমার ওরে আমার বেটি রে ওরে আমার সোনামানিক ভাইরা আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে পুলসিরাত আসান করে দেন জি ভাই কোনো গল্প শোনাচ্ছি না আলেম ওলামা বসে আছে ডানে বামে কোরআন থেকে বলছি কোরআন থেকে বলছি বেটি এ খুব কঠিন জায়গা খুব কঠিন জায়গা আমি আপনাদেরকে মাঝে দোয়া দিয়েছি কিন্তু কেউ বুঝতে পারলেন না যে দোয়া দিয়েছি আমিন বলা উচিত ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পুলসিরাত যেন আসান করে দেন হ্যাঁ আপনারা যত পাপী ওটা হলো 1 আমি 99 গুণ পাপী আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করুন তো আল্লাহ বলছেন সেই জাহান্নামের কথা কোরআনে বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আপনার বাড়িতে যদি আমি এখন মেহমান যাই আপনি কি করবেন মেহমানকে খাওয়াবেন যেমন যেমন সিজন গরম লাগছে এটা খুব মোটা হাসছে না এখানে গরিব মানুষের মাল হারিয়ে গেলে কোথাও পাবো মনে করছি যখন রাখতে দিব পড়ে নিবে আর আমি কোথায় পাবো আমি কত কষ্ট করে বাংলাদেশে কিনেছি দেখেন একটা জিনিস খুব ধ্যান দিয়ে শুনেন এই হালাতটা আমি কোনো গল্প বা কেসা আপনাদের সামনে বলছি না অন্য অন্য জাতির মতো এটা ঘটবি এটা হবি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু উজুহু ইয়াওমাইদিন নাঈমা তারা গাদা গাদা আমল করবে দিয়ে জাহান্নামে যাবে একটু এখানে ধৈর্য নিতে হবে আবার জাহান্নামের কিছুগুলো পজিশনে এসে হাজির হয়ে গেল আমি জাহান্নামের কথা বলছি আপনাদেরকে আল্লাহ বলছেন যে গাদা আমল করবে দিয়ে জাহান্নাম যাবে আমার একটা কথা বুঝতে খুব আসান হলো সেটা কি যে ওই লোকটা নামাজ পড়েনি রোজা রাখেনি আমল করেনি দিয়ে জাহান্নাম গেছে এইটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এটা সাদা কাপড়ের মতো দুধের মতো পরিষ্কার বুঝে নিতে পারছি যে লোকটা আমল করেনি জাহান্নাম যাবে
কিন্তু আল্লাহ আবার এখানে অন্য কথা বলছেন। কি বলছেন? আমিলাতুন নাসিবাতুন। আমিলাতুন কাকে বলে? গাদা 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 আমল। নাসিবাতুন কাকে বলে? থকে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। দেখেন এই জালসাতে কিছু লোক মজা দেখছে, কিছু লোক খাটছে, কিছু লোক মেহনত করছে। এরই মাঝে দেখবেন কিছু ছেলে আছে কাজ করতে 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 এইটা আনা, ওইটা করা, এখনই যা, এইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, এইটা করতে হবে, ওইটা দিয়ে আয়, এটা পৌঁছে নাই, বক্তাকে নিয়ে আয়, বক্তাকে রেখে আয়, টিফিন নিয়ে আয়। কিছু লোক অত্যন্ত খাটে, খাটতে খাটতে হাত পা ছেড়ে মাগরিবের নামাজের পর জোরে নিঃশ্বাস নিয়ে বলছে হ্যাঁ থকে গেল। এইটাকে বলছে আরবিতে নাসিবা। মানে ও এত কাজ করেছে যে থকে গিয়েছে। তা আল্লাহ কি বলছেন? আমিলাতুন নাসিবাতুন। বেটি আমার, আমিলাতুন নাসিবাতুন, তারা গাদা 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 আমল করবে আর নাসিবাতুন হয়ে যাবে। এত আমল করবে দিয়ে থকে যাবে। আল্লাহ তারপরে বলছেন তাসলা নারান হামিয়া, তারপরও ওই লোকটি জাহান্নাম চলে যাবে। কত ভেজাল কথা। আমল করে জাহান্নাম যাবে, আমল করেনি জাহান্নাম যাবে, বুঝতে অসুবিধা হচ্ছে না। একটা দুটা তিনটে চারটা বলবো, গুনিয়ে গুনি একটা আয়াতে 4 রকম তফসির করব। নাম্বার 1, আমল মানে হচ্ছে কাজ। আমল শব্দের অর্থ হলো কাজ। ও বেঈমান এত বেঈমানি কাজ করবে, মদ জুয়া তাস লুডু দাবা খেলতে খেলতে থকে যাবে, তারপরে জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে আমল মানে কাজ। নামাজ রোজা হজ যাকাত সব করবে, কিন্তু তার ভিতরে রসুলের দলিল থাকবে না। নিজের মন মতো হাত কোথা বাঁধতে হবে, রফায়দান করতে হবে কি হবে না, রসুলের সহি হাদিসকে মানবে না, সেদিকে তাওয়াক্কা করবে না। অমুক ইমাম বলেছে মেনে নেব, আবার তাজিয়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আপনাদের এলাকায় কম আছে, আমার এলাকায় বিরেলি বেশি আছে। আমি একদিন বোলপুর যাচ্ছি, তো দেখছি ওই তাজিয়াওয়ালারা কি করেছে, হাঁটছে এ গাঁ ও গাঁ, বুকে মারছে হাই হুসেন বুকে মারছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সব বসেছে, দিয়ে মিষ্টি খেয়েছে আর পানি খেয়েছে। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে করলাম এরই নাম আমিলাতুন নাসিবা। ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এমন কেন করছো? ওরা বুক উঁচা করে বলবে রসুলের বংশের রসুলের নাতির ওপরে মহব্বত দেখাইছি, তোরা আমল করছিস না, আমরা আমল করছি। কিন্তু বন্ধুরে, এই আমলের ভিতরে আল্লাহর হুকুম নাই, এই আমলের ভিতরে রসুলের তরিকা নাই। যা মন গেছে সেরকম করে বানিয়ে নিয়েছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এত আমল করার পরেও লোকটি জাহান্নামে চলে যাবে। এরপরে চলেন, আমরা হলাম আহলুল হাদিস, আমরা সহি পথে চলি এবং ঠিক ঠিক আমলগুলো আমরা করি। রসুল যেমন করে রোজা রেখেছেন অমনি করে রোজা রেখেছি, রসুল যেমন করে নামাজ পড়েছেন অমনি করে পড়েছি, আর গাদা গাদা আমল করেছি। এরপরও জাহান্নামে যাবে। বলে কেন? এর ভিতরে ইখলাস ছিল না, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল না। এরপরে চলেন, হ্যাঁ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যটাও ছিল। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। উনি যে আমল করেছে ওই আমলের ব্যাপারে অন্য কাউকে বলেনি, নিজেই গাদা গাদা আমল করে নিয়েছে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তাবলীগ করলো না, মানুষের কাছে পৌঁছালো না, এর জন্য ওকে জাহান্নামে যেতে হবে।
আমি এখানে এসার পরে পরে ঢুকেছি, আমাকে সোজা নিয়ে যাওয়া হলো মাদ্রাসায়। মেহমান আসলে তার মেহমানদারি করাতে হবে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার কাছে আসলো কি পানি, পানির পরে কি আসলো নাস্তা। জি, কি নাস্তা আসলো? কমিটি যেটা ব্যবস্থা করেছে সুন্দর ভালো নাস্তা আসলো। এরপরে আবার আসছে খানা, মৌলানা খেয়ে নেন, মৌলানা খেয়ে নেন। কমিটির কোনো ত্রুটি নেই, আমি খাইনি, আমি সুগারের রুগী, আমি ঠিক টাইমে খাবো, ওষুধ খাবো, এটা আলাদা কথা। কিন্তু মেহমানদারি যে সিরিয়াল, এ কমিটির কোনো ত্রুটি নাই। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি, যে ঢোকার সঙ্গে সঙ্গে এলো পানি। জান্নাতে ঢুকলে প্রথম কি আসবে আর জাহান্নামে ঢোকার পর কি আসবে, এটা বোঝাতে চাইছি। এখানে ঢোকার পর আমি বোতলে পানি পেয়েছি, তারপরে প্লেটে নাস্তা পেয়েছি। তাহলে জান্নাতে যে ঢুকবে সে কি পাবে, জাহান্নামে ঢুকলে কি পাবে? আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া। হে আমার ভাইয়ের দল, বন্ধুর দল, বাবার দল, যদি আমাকে 8টা 10টা যুবক এখানে ধরে চিৎ করে শুইয়ে দেয়, টিপে ধরে থাকে, তারা কোপ মারে নাই, পিস্তল মারে নাই, তারা আমাকে হেঁসো করে কোপায়নি, শুধু একটা পাইপকে মুখে ভরে দিয়েছে, আর এদিকে হিটারে পানি টকবক করে ফুটছে, আর 1 লিটার পানি যদি ভিতরে ভরে দেয়, ওই মানুষটাকে মরতে 2 মিনিট লাগবে না। এই গরম পানিটা খাবে তো মরে যাবে। আল্লাহ বলছেন না আমিলা কন্যা শিবা তাসলা নারানা মিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ওরে আমার গোলামের দল, ওরে আমার বান্দের দল, যখন জাহান্নামে মানুষ প্রথম যাবে, তাকে জাহান্নামে পৃথিবীর 70 গুণ তেজ আগুনে যে পানিটা ফুটছে, ওটাই প্রথমে খাওয়ানো হবে। ওই পানিটা কত তেজ, কত তেজ! বিশ্বনবী বলছেন এইখান থেকে সমস্ত নাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাপসা যা আছে কাটতে 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 গরম পানিতে গলতে গলতে একটা ডালদাকে, একটা নারিকেল তেল জমে গেছে, একটা চর্বি জমে গেছে। গরম পানিতে দিলে যেমন নিমিষের মধ্যে ঘিটা পানি হয়ে যায়, ওই রকম সমস্ত ভিতরের মাল পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। তবে যে মরে যাবেন তাও মরা যাবে না, আর ওখান থেকে যে বেঁচে যাবেন তাও বাঁচা যাবে না। যেমন বডিটা ছিল ওই রকম 15 বার বেনে যাবে। আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম লাইসা লাহুম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির। জাহান্নামে চিৎকার করবে আল্লাহ, একটাই শব্দ জাহান্নামে হবে, দ্বিতীয় কোনো শব্দ হবে না। মানুষের মুখ থেকে খালি বের হবে আল্লাহ 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 আল্লাহ, বাঁচাও, পানি দাও, বলার সুযোগ থাকবে না, শুধু আল্লাহ আল্লাহ করবে। আর একটা সাউন্ড পাওয়া যাবে। আল্লাহ বলছেন কোরআনে সূরা মুলকের ভিতরে তাকাদু তামাইযু মিনাল গায়দি। আর যখন জাহান্নাম রেগে যাবে, তাটা মেঘের গর্জন, এখানে যদি একটা বিজলি পড়ে যায় তাহলে আমরা সবাই চমকে যাব। একসঙ্গে যদি 10টা শব্দকে একসঙ্গে করে দেওয়া যায়, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 10,000 20,000 শব্দকে, বিজলি কাড়াকেড়ে শব্দকে এক জায়গায় করা যায়, তো মানুষগুলো হার্ট ফেল করে মারা যাবে। এরকম 70,000 12,000 10,000 50,000 গুণ সাউন্ড হবে। জাহান্নামের ভিতরে আগুনের শব্দ হবে, আর জাহান্নামীরা আল্লাহ বলে চিৎকার করবে। তার খাবার থাকবে, তার কারণ হচ্ছে জাহান্নাম
জাহান্নামে মানুষ কোনো সময় পেট ভরে থাকবে না, সব সময় ভোগ লাগবে, হা 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 করবে, লালায়িত হবে। আল্লাহ খেতে দেন। আল্লাহ বলছেন লাইসা লাহুম, তোদের জন্য কোনো খাবার নাই, লাইসা লাহুম, তাদের জন্য নাই তামন কোনো খাবার, ইল্লা মিন জারির। অন্য সূরাতে আছে জাকুম, জাকুম বলে একটা ঘাস, জারি বলে একটা ঘাস, পানি ফল সিংকারাতে যেমন কাঁটা হয়, ওটা ঘাসের থেকে কাঁটা বেশি। ফেরেশতারা এইভাবে নিয়ে আসবে, বোঝা করে বলবে বেঈমান রে, খাবি তো হাঁ কর, পেটের জ্বালাতে হাঁ করবে। হাঁটা কত হবে? বিশ্বনবী বলতেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভিতে নেমে যাবে, এই ঠোঁটটা পেছন দিকে ঝুলবে, চোখে পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, এটা নদী হয়ে যাবে, ভাগীরথী হয়ে যাবে, গঙ্গা হয়ে যাবে, এখানে লাউকে বয়ানো পর্যন্ত যাবে। একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 475 কিলোমিটার। আল্লাহর নবী বলেছেন বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা জায়গা অতটা খালি বসার জায়গা লাগবে। ও মা বোন আমার, ওটা বর্তমান হিসাবে 475 কিলোমিটার জায়গা লাগবে। আর ওই অবস্থায় বলবে দাও খাবার, আর ওই ঘাসের বোঝাটা যখন ওর মুখে দিয়ে দেবে, গলাতে গিয়ে এমন আটকে যাবে রে, না উগলাতে পারবে না গিলতে পারবে, তেতো গন্ধ আবার কাঁটা। তখন ও চিৎকার করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে একদিন নয় দুদিন নয়, এই চিৎকারটা জাহান্নামের ভিতরে করবে 1000 বছর। সেই 1000 বছরটা কেমন? পৃথিবীর 24 ঘন্টার দিনের বছর নয়, এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 1000 বছরে চিৎকার করবে। আমার রব বলবে রে জিবরাইল, জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দাও বেঈমানের খবরটা একবার নিয়ে আসবে। অনেকক্ষণ থেকে চিৎকার করছে, খবর আনতে যাবে, আর একটা 1000 বছর কেটে যাবে। তখন বলবে একটা পানির ব্যবস্থা কর রে জিবরাইল, না ভিতরে না বাইরে হচ্ছে। আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বেঈমান বান্দারা পানি চেয়েছে। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা, এখানে যদি 2 ফোঁটা পানি রেখে এমনি করিতে বলবে চাটা। আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা জিনিস চিকতে দেওয়া হবে না, চাটতে দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজ ড্রেনে বয়ে গেছে, ওই পানি আবার খাইয়ে দাও। সফি কত 20 সফিটাই দেওয়া করা প্রথম। আমি আদায় করলে 3 মিনিট থাকবো, বলেন চলেন। আর এখানে কোনো কথা বলতে দিব না, যেটা করবেন করেলেন। আমি ধারাবাহিকতা ছেড়ে দিয়ে মাঝে মাঝে আদায় করবার, মাঝে মাঝে কোরআন হাদিস বলবো, পুরো লাইনটাই কেটে যাবে। যা ফাইসালা লিখেন আপনারা নেন, আদায় করলে 3 মিনিট নিয়ে চলে যাবে। তাহলে মধ্যে একটা বক্তা ঢুকতে হয়তো নিজের বোকামুটাকে সেলিয়া করে নিছিস। তাহলে এখনই মাসওয়ারা করবেন এখানে চিলাচিলি করে, তাহলে আমি এখানে চুপ থাকি, ফাইসালাটা করেলেন। দাঁড়ান, এদের হিসাবটা শেষ হোক আগে, আমি কী করবো না করবো। হয়ে গেছে থেকে আবার কথা হবে কেন? পুরো লাইনটা কেটে যাবে। ধারাবাহিকতা বকা যে কত কঠিন সে আল্লাহ জানে আর আমি জানি। এতগুলো মহিলা চিৎকার করছিল, সব চুপ হয়ে নিশ্চুপভাবে শুনছে। ভাইয়া বসেন, উঠিয়েন, আল্লাহর রাস্তায় বসেন।
তাহলে কি দেয়া হলো? খাবার, জারির ঘাস। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। ওইটা আবার কেমন আল্লাহ বলে দিচ্ছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। লা ইউসমিনু, পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই ওই খাবার থেকে আমার শরীর হবে, খাবার থেকে আমার মাংস হবে, খাবার থেকে আমার পুষ্টি হবে, খাবার থেকে আমার হাড় হবে, খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে। আর কি হয়? খাবারের দ্বিতীয় লাভ হয়, ভোগটা নিবারণ হয়ে যায়, ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন ইনজে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না আর পুষ্টিও হবে না। শরীর যেমন রোগা পাতলা দলদলে হয়ে গেছে, জাহান্নামের ভিতরে ওই অবস্থায় থাকবে। কিন্তু শুনে নাও রে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো পুষ্টিও হবে না, কোনো লাভ হবে না। তাহলে জান্নাতে কি হবে? উজুহু ইয়াওমাইদিন নাইমা আমিলাতুন নাসি উজুহু ইয়াওমাইদিন নাইমা লিসারিহা রাজিয়া ফি জান্নাতিন আলিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাযিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কত সুন্দর কথা আল্লাহ বললেন। জান্নাত, নাহানুল খালিদাতু ফালা নাবিদু নাহানুন নাইমাতু ফালা নাবাসু নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজো বা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মন চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। বিশ্বনবী বলছেন জান্নাতের গেটের চৌকাঠটা কেমন হবে? ফারকু বাইনাস সামাওয়াতি ওয়াল আরজি, আসমান এবং জমিনের সমান হবে। 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে। আবু বকরকে প্রত্যেকটি দরজা বলবে এসো এসো। বেহেশতেরই 8 দরজা, বেহেশতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। যে জান্নাতের দরজা আল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে আছে, স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কারোর সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায় আর একজনের বিয়ে কোন জান্নাতীর সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গে বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী
স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হচ্ছে তাফসীরের ভিতরে তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের গেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছরটাকে তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন। নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাসিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকা যুবক প্রেমিকা বাহারি। হেসে হেসে করিব কথা গলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো, জান্নাতে গেলে কি খাওয়ানো হবে রে? জান্নাতে প্রথমে 3টে জিনিস খাওয়ানো হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিরাবা জাযাআম মির রাব্বিকা লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুলকুল 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 করে নদী বইছে। জান্নাতে 4টা মহাসমুদ্র আছে, জান্নাতে 4খানা মহাসমুদ্র আছে। আল্লাহর নবী বলছেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলেছেন জান্নাতে বড় বড় 4টা মহাসমুদ্র রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবাম তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই 4টা কুলকুল করে বইছে। লাইসাক্কাকু বাদুহা, তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে তখন তুমি প্রথমেই পান করবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসি যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা। আলাদা মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নাই এটা বলা আবার খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ির আদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে। কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কেউ কুটুম আসেনি, কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোনো মেহমানকে আমার শাশুড়ি নিজে তুলে খাইয়েছেন? খাওয়ায়নি। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই একমাত্র। 2টি মেয়ে, একটি ছোট, একটি আমাকে দিয়েছে। সেই মেয়েটির জন্যে তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলছেন জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারাবান তাহুরা দিয়ে দেওয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না, সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসকাউনা মির রহিকিম মাখতুম, ও জান্নাতি রে তোমাদেরকে সারাবান তাহুরা খাওয়ানো হবে, কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবেন। বলবে গোলাম রে সারাবান তাহুরা আমার, পেয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাবেন, আর 2 নম্বরে কধু খাবেন, লাউ। লাউ কধু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কধুগুলোকে খাচ্ছি এটা হলো জান্নাতের একটা খাবার। আর 3 নম্বর খাবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব এই 3টে জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাবেন। রব বলবেন ও জান্নাতি তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একটিবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে কেমন আছো তোমরা, জান্নাতীরা বলবে আল্লাহ খুব ভালো আছি, জান্নাতে কিছুরই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। তো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছো যে। জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্যে? তখন জান্নাতীরা বলে রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, নাকের কানের খুলে দিয়ে দিলাম, যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হাড় কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সে মাবুদকে না দেখব জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন ও জিবরাইল, আল্লাহ সমস্ত নূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে, যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবেন, তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবে। আল্লাহ বলবে জিবরাইল লব্বাইক রব্বুল আলামিন। বলে দাউদ নবী কোথায় আছে, ওকে নিয়ে এসো তো। দাউদ নবী যে জান্নাতি আছে ওকে নিয়ে এসো। নবী দাউদকে আনা হবে। আল্লাহ বলবে দাউদ এগুলো সব আমার মেহমান, আমার মেহমানরা কত আনন্দে আছে, তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা পরে একবার শুনিয়ে দাও। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাছরা পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরতে দাউদ ধরবেন
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। গোটা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতি রে, ও জান্নাতি রে, তোমরা তখন দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছো, আত্মহারা হয়ে গেছো। এখন আমি রব নিজের নামের সেফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, খলাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিদিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর। কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তফসিরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো। সূরা মারিয়ামের তফসিরটা দিয়েছে, ওনারা বলতে চাইছেন ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো। এর লাভটা কি হবে? তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো। আল্লাহকে ডেকে বলবে, ওই তোকে কি আমার জান্নাত ভালো লাগছে না? লাগছে। কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে। তো তোর কি হলো? তোকে যে রোগা রোগা লাগছে, আমার কোন নিয়ামতটা তোকে খারাপ লাগছে? ভালো এরকম করে কথা বলে। আল্লাহ তো আলিমুল গায়েব, সবই জানেন, তা ওর মুখ থেকে শুনবে। বলে, বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম, বাজারে হাটে ঘাটে মাঠে যেখানেই যেতাম তার সঙ্গেই ঘুরতাম। আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পেছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম রে, আমি যদি তাকে এনে দিই তুই হাসবি কি বল? তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে, রব আমি ওইটাই চাইছিলাম, আমার সেই ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবি। এর নাম জান্নাত। মা বোন আবার কথা শুরু করলেন কেন? দেখেন, একটা কথা বলি আপনাদেরকে মাঝে 1 মিনিটের। এই জালসা কমিটি এক মিনিট টাইম নিয়েছি, 2 মিনিট লিনি। আমি আবার কোরআনের আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এই জালসা কমিটি কম বেশি 3 মাস আগে ডেট নিয়েছেন না? আরও বেশি হবে মনে হয়। তো 3 মাস আগে ডেট নিয়েছেন। আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আর এই লোকগুলো সেই থেকে খাটছে। খারাপ কথা মুখ দিয়ে বলছি না, কিন্তু বুঝাতে গেলে 2-1টা কথা বলতে হয়। যে মানে মানুষ কথাই বলে যে গাধার মতো খেটে মরে গেলাম। তো এই মানুষগুলো সমানে খাটছে। কেন? একটি মাদ্রাসার জন্য, একটি মাদ্রাসার জন্য এরা খাটছে।
আর সেই মাদ্রাসাটা আছে বলি আজকে আপনারা 1-1.5 ঘন্টার বয়ান শুনলেন, খালি জান্নাতের আর জাহান্নামের 1.5 ঘন্টা হতে আর মাত্র 3 মিনিট তো বয়ান শুনলেন। কিন্তু একটা কথা আমি মাঝে বলবো, যদি এই মাদ্রাসাটা না থাকতো, জি আমি একটা কবিতা ওই জন্য বলি, ও গো মানুষ লক্ষ্মীপুরবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো, কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কলে, পূর্ণ হলো শেষ আশা চিনে না গো মাদ্রাসা। এই এলাকার মুমিন ভাইয়েরা মেহনতের পয়সা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কোলে, পূর্ণ হলো মনেরও আশা চিনে নাও গো মাদ্রাসা। তোমাদেরকে মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলা বারা পরে যাবে জানাজা চিনে নাও গো মাদ্রাসা। মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা চিনে নাও গো মাদ্রাসা। দেখেন মাদ্রাসার কবিতা বলতে লেগেছি, লোক উঠতে লেগেছে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সময়কে তোমরা কেমন করে মাপো? পৃথিবীর সময় শুরু হয় সেকেন্ড দিয়ে, সেকেন্ড তৈরি করে মিনিটকে, মিনিট তৈরি করে ঘন্টাকে, ঘন্টা তৈরি করে দিনকে, দিন তৈরি করে সপ্তাহকে, সপ্তাহ তৈরি করে মাসকে, মাস তৈরি করে বছরকে। এটা হলো পৃথিবীর হিসাব। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড। সেকেন্ড এর থেকে কম হয় না। এবার চলেন জাহান্নামে যায়। জাহান্নামে সব থেকে কঠিন, সব থেকে ন্যূনতম টাইমের নাম কি? আল্লাহ বলেছেন হুকবা। সেখানে হুকবা দিয়ে গণনা হবে। সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, চাঁদও ঘুরবে না, তাতে মাস হবে না, বছর হবে না। হুকবা 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 হুকবা। তাহলে এক হুকবা সমান কত? এটাকে তর্জমা করা হয়েছে যুগ 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 তোমাকে সেখানে থাকতে হবে। এক হুকবা সমান কত? একটা আমি আপনাদের মাদ্রাসায় পড়াই, ধরেন দুটো ছেলে ঝগড়া করেছে, বাচ্চা বাচ্চা ছেলে, বড় লাঠি করে মারলে তো মারা যাবে না, ছোট একটা লাঠি নিচে, ওই মারবো, কান ধর, কানটা ধরলো, যা ছেড়ে দিলাম, উঠা বসাও করেনি, ছোট্ট একটা শাস্তি দিলাম ওকে, কি কান ধর, কান ধর, কান ধরেছে, ছেড়ে দিলাম, ছোট্ট শাস্তি হলো। তো যদি কাউকে জাহান্নামে একটা ছোট্ট শাস্তি দেওয়া হয়, ছোট্ট গুনার জন্য ছোট্ট শাস্তি দেওয়া হয়, ও আমার বেটির দল, ওই লোকটাকে জাহান্নামে কতদিন থাকতে হবে রে? এই পৃথিবীর কতদিন থাকতে হবে রে? 50,000 বছরে একটা দিন হবে, ওই দিনে 365 দিনে 1 বছর হবে। সেই রকম একটা বছর, 2টা বছর, 10টা বছর, 20টা বছর, 30টা বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর,
বছর পার হয়ে 80টা বছর যখন যাবে তখন জাহান্নামে ছোট্ট একটা সাজা হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন, আর এই রকম দিনে 80টা বছর পার করতে হবে। জি, সবাই চলে যাচ্ছেন। ছোট করে মাঝে একটা আমি ব্যক্তিগত কথা বলছি। আমি নিজে হজ উমরা ট্রাভেলস করছি। যদি কেউ হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন। এটা সব জায়গায় বলছি, এখানেও বললাম। আর মক্কা মদিনাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, ছোট্ট বই কেবল শুরু করেছি। আর আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন যেন আমি সুন্দর করে গোছিয়ে একটা বই লিখতে পারি মরার আগে। আমাকে বাংলাদেশের অনেক লোক বলে একটা বই লিখে যান, মরে তো যাবেন, একটা বই লিখে যান। এই ছোট্ট বইটির দাম 20 টাকা। সকালে চায়ের দোকানে যাবেন, 1 কাপ চা, 2টা বিস্কুট, একটা পান, 20 টাকা ভ্যানিশ। মা বোনেরা 20টা টাকা ছেলেপিলেদের হাতে দিতে দিতে ভ্যানিশ। জীবনে নাকের কানের গলার বহুত কিছু করেছেন, 20 টাকা দিয়ে একটা বই নিয়ে গিয়ে বাড়িতে রাখেন। কোরআন এবং হাদিসগুলোকে একবার চোখ দিয়ে পড়ে দেখেন, জানটা ঠান্ডা হয়ে যাবে। শুধু এইটাই বলে রাখলাম আপনাদেরকে। আমার বয়ান শেষ হবে, তারপরে আপনারা পাবেন ওই প্যান্ডেলের পেছন দিকে পর্দার দুধারে নারী পুরুষ সকলেই পাবেন। এখন পাবেন না, 20 টাকা খুচরো রাখবেন। তো আমি কি বললাম আপনাদেরকে, যে ওইখানে হুকবা দিয়ে ওর সাজা গণনা শুরু হবে। হুকবা 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 হুকবা। মায়েরা আমার, বোনেরা আমার, আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আব্দুল শুকুর বলল দেন, তার আগে শাহাবুদ্দিন বলল দেন, তার আগে আপনার তাসিরউদ্দিন ভাইও বললেন দেন। সবাই খালি বলছে দাও দাও দাও, কিন্তু দিতে রাজি নয়। আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাখতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب يرادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يأخذ منكم فدية ومأواكم النار هي مولاكم وبئس المصير। আল্লাহ কি বললেন? আপনাদের হাতগুলো ধরে বলছি, বাপজিরা সোনার আল্লাহ যজন আছেন, তফসির করব না, খালি তর্জমা করব। এই আয়াত কটা তর্জমাটা শুনে যান। সূরা হাদিদের কথা। বেটি, চলে তো যাব, আমিও চলে যাবেন আপনারাও, কিন্তু এই হয়তো বা আগামী বছর বেঁচে থাকবো কিনা, হায়াত থাকবে কিনা, না মারা যাব, কিন্তু এইটুকু আপনাদের হাতগুলো ধরে বলছি, শুধু তর্জমাটা শুনে যান। তর্জমাটা, বেশি আমি তফসির করব না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। এটা কাগজ দেন। আল্লাহ কি বলতে চাইছেন দেখেন, সেই কঠিন কিয়ামতের দিনে তোমরা দেখতে পাবে যারা মুমিন মুমিনা পরেশগার দিনদার, আল্লাহকে মেনেছে, নামাজ পড়েছে, আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, তাদের অবস্থাটা কেমন হবে? তাদের অবস্থা হবে কি, তাদের ডান দিকে আর সামনে নূরের তাজাল্লি চমকাবে, আর সে আলো দেখে 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 তারা জান্নাতের দিকে যেতে চাইবে, যে জান্নাতের তলদেশে নহর কুল 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 করে বইছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল
মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এরপরে যারা আল্লাহর কাছে নূর পায় নাই, কিয়ামতের মাঠে আঁধারে ঘুর 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 করছে, তারা কি করবে? তাকিয়ে দেখবে আমার খালা নূর পেয়েছে, আমার বেটি নূর পেয়েছে, বৌমা পেয়েছে, শাশুড়ি পেয়েছে। তাকিয়ে দেখবে আমার নানি পেয়েছে, দাদি পেয়েছে, ভাই পেয়েছে, বন্ধু পেয়েছে, চাচা বাবা দাদা দাদি, এরা তো নূর পেয়ে গেছে, আমি পেলাম না। তখন তার কাছে দৌড়ে যাবে সেই নূরের আলোতে পুলসিরাত পার হওয়ার জন্য। পুলসিরাত গুরগুট অন্ধকার, এত অন্ধকার আর কিছুই নাই, কিন্তু ওরা দৌড়ে যাবে যে বলবে বন্ধু আমার তুমি আমার সঙ্গী বানাই নাও। তখনও বলবে একদিন তোকে বলেছিলাম রে, যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন বুঝবি রে হাই জীবন হবে জ্বালাময়। বুঝবি রে হাই বুঝবি রে হাই জীবন হবে জ্বালাময়। আজকের দিনের কথা তোকে কতবার বলেছি, আর তুই বলছিস তোর নূরে আমি জান্নাত চলে যাব। আল্লাহকে বলবে বল আমার সঙ্গে নেওয়া হবে না, ফিরে যা। ফিরে যা তুই কোথায় যা? পেছন দিকে দেখাবে, তার মানে আমি আল্লাহর কাছ থেকে নূর এনেছি, ওইখানে তুই চলে যা, তোকেও আল্লাহ নূর দেবে। কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখবে যে আল্লাহ তোমাকে নূর দেবে না। কিংবা ফিরে যারা আর একটা তাফসীর করেছেন মুফাসসিররা, ওকে বলতে চাইছে তুইও দুনিয়াতে ফিরে যা, যে দুনিয়াতে আমি আমল করেছিলাম বলে আজকে নূর পেয়েছি, জান্নাত চললাম, তুইও সেই দুনিয়াতে ফিরে যা। তখন মনে মনে ভাববে দুনিয়া তো আর নাই, ধ্বংস হয়ে গেছে, তাহলে ফিরে যাবার জায়গা আর নাই, আল্লাহ নূর দেবে না, দুনিয়াও আর নাই, মসজিদও আর নাই, মাদ্রাসা আর নাই, দান করা আর যাবে না। এখন তো কিয়ামতের মাঠে চলে এসেছি। তখন ও বুদ্ধি করবে কি, ওর সাথ ধরেলি ও যা বকবে বকুক গা, যত ঘৃণা করবে করুক গা, আমাকে তো জান্নাত যেতেই হবে। তোর সাথটা ধরেলি, পুলসিরাতের উপরে মারবে দৌড়, এমন দৌড় মারবে কাছাকাছি হবে রে ও আমার। এমন সময় বিশ্বরিল্লাহ বাবা, মানে শাটার গেটের মতো একটা আপনার নেমে যাবে, দেওয়াল নেমে যাবে, মধ্যখানে একটা প্রাচীর হয়ে যাবে। ফিহে বাবন, ওখানে একটা ছোট ফোঁটা থাকবে, তার ভিতর দিয়েও দেখবে বাতিলহু ফিহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। ভিতরে যে আছে আল্লাহর রহমতের ভিতরে চলে গেল, আর বাইরে যে আছে সে আযাবে পড়ে গেল। এবারই কঠিন আযাবে পড়ে গেল। যখন দেওয়ালটা টপকাবার চেষ্টা করবে, দুধের ফাঁপের মতো আল্লাহ জাহান্নামকে তার পায়ের কাছে পুলসিরাতে এনে দেবে। আর যখনই সে এখানে পৌঁছে যাবে, শুঁয়া পোকা যেমন সেগুন গাছকে ধরে থাকে, সজিনা গাছকে ধরে থাকে, আগুন দিলে সে ছেড়ে দিয়ে টপ করে আগুনে পড়ে যায়। ও আগুনে পড়বে, আগুনে পড়বে তো মুখ বন্ধ থাকবে না, ও মুখ খুলে বলতে থাকবে কে না দো না কমালাম না কমা কম, ও বন্ধু আমি কি তোমার সঙ্গী নয় রে? পৃথিবীতে কত একসঙ্গে দেখেছি, খালা রে, বেটি রে, নানি রে, চাচি রে, ফুপু রে, ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, আজকে আমাকে ছেড়ে তুমি কেন জান্নাতে চলে গেলে? ও তখন ওখান থেকে বলবে কলু বালা, হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে, কিন্তু দিনকে ধোঁকাবাজি মনে করেছো, খেলতামাশা মনে করেছো, দিনের ব্যাপারে তুমি অনেক অবহেলা ছিলে, এখন তুমি ঘেরা পড়ে গেছো, যে আজকে তুমি স্বীকার করতে চাইছো। এই কথা যখন বলবে, তখন এই লোকটা দেখবে বন্ধু হাত ছাড়া, সব হাত ছাড়া, এখন আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। তখন আল্লাহকে বলবে আল্লাহ, যেদিন আজরাইলকে পাঠিয়ে তুমি আমাকে নিয়ে এসেছো, সেদিন আমার ছেলে পিলে, ঘর জমি জায়গা, পুকুর বাগান, দোকান বাড়ি, ঘর, সোনা দানা সব ফেলে চলে এসেছি। এগুলো তো তোমার কাছে আছে, ও আমার মাবুদ গো, ওগুলো দান করে দিলাম, আজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। ওই কথাটাই আল্লাহ বলেছেন, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন তোর কাছে আর
আর দান নেওয়া হবে না রে গোলাম। ফালিয়াওমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম বিসাল মাসির। সেদিন তোদের কাছে দান নেওয়া হবে না রে, যেদিন একদিন আমি আমার গোলামকে দিয়ে চেয়েছিলাম, আব্দুল শুকুরকে দিয়ে, নূর মোহাম্মদকে দিয়ে চেয়েছিলাম আমার কোরআনের জন্য। তোরা কমিটিগুলো দেখেছিলি, ওরা কেউ নয়, ওরা আমার গোলাম, আমার গোলামি করছিল, তোদের কাছে টাকা চাইছিল, সেদিন খুব মজবুত করে বেঁধেছিলি, দিসনি। আজকে শুনেলে তুই দিবি আমি নিব না, থাক আগুনে জাহান্নামে, তুই দিবি আমি নিব না। এ তো জাহান্নামের কথা বললাম, কিন্তু জান্নাতের কত আনন্দ আছে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসেছে, যে জান্নাতের গল্প করছে। জান্নাত তলা তলা হবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ থাকবে সে তত তার জান্নাতে জায়গা পাবে, যার যত আয়াত মুখস্থ থাকবে সে তত তলা উপরে চলে যাবে। বিভিন্ন রকম জান্নাতের কথা বলছেন। তো জান্নাত যত বড় নিয়ামত, জাহান্নাম তত বড় গজব। তো এই গজব থেকে বাঁচার শুধু একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর রাগকে ঠান্ডা করতে হবে। আর আল্লাহর রাগ কিসে ঠান্ডা হয়? সাদাকা করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়। আজকে মাদ্রাসার ব্যাপারে আমরা অবহেলিত। আপনাদের মাদ্রাসাটা দেখে খুব সুন্দর লাগলো। আমি তো এদিকে আসি না, খুব কম, এলাকার লোক আমাকে অত দাওয়াত দেয় না, খেপা পাগলা মনে করে, হুঁশ বুদ্ধিও কম আছে, মাথা মোটা, তো আমার জ্ঞান বুদ্ধি কম বলে আমাকে লাই না। কিন্তু আজকে মাদ্রাসাটা দেখে ভালো লাগলো। মাদ্রাসার শিক্ষক কমিটি বলেন, ব্যবহার, ছেলে পিলে দেখতে পেলাম না, শিশু ভিত্তিক মাদ্রাসা, দিনে আসলে হয়তো দেখতে পেতাম। তো যাই হোক, এইটা হচ্ছে বড় নিয়ামত।